আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আবারও চলে এলাম শাশুড়ি আম্মু স্পেশাল চিকেন বিরিয়ানি রেসিপি নিয়ে। তোমার যদি বিরিয়ানি পছন্দ হয় তাহলে আজকের ভিডিওটা তোমার জন্য একটু স্কিপ না করে পুরোটা দেখতে হবে, হলে এত মজার বিরিয়ানিটা তোমরাও বাসায় বানিয়ে খেতে পারবা। চলো শুরু করা যাক। আমরা কিভাবে বিরিয়ানিটা রান্না করলাম সেটাই দেখাবো আজকে তোমাদেরকে। বিরিয়ানি রান্না করার জন্য যেসব মশলা লাগবে সবগুলোই আম্মু এখানে রেডি করে নিয়েছিল। আর আজকে যেহেতু চিকেন বিরিয়ানি হবে, এখানে চিকেনও ছিল। মাংসটা ভালোভাবে ধুয়ে নুন আর লেবু দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছিল। আর এদিকে আলুগুলা ভেজে নিচ্ছিল। আমার কাছে মনে হয় বিরিয়ানিতে আলু না থাকলে বিরিয়ানিটা কেমন জানি ইনকমপ্লিট লাগে। তো যাই হোক, এই যে এখানে আবার মাংসগুলা ভেজে নিচ্ছিল। মাংসগুলা এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নিচ্ছিল। চিকেন বিরিয়ানিতে চিকেনগুলা বেশি করে ভাজলে বেশি মজা লাগে। চিকেনগুলা ভালোভাবে ভেজে উঠিয়ে রেখে ওই তেলের মধ্যে দিয়ে দিল পেঁয়াজ আর রসুন বাটা। আর পেঁয়াজ রসুন বাটাটা দিয়ে ভালোভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে, যেন রসুনের কোনো কাঁচা গন্ধ না থাকে। তারপরে আস্তে আস্তে মশলাগুলো সবগুলো অ্যাড করে দিবে। এখানে আস্তে আস্তে আদা বাটা, জিরা বাটা, তারপরে ঝালের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, লবণ, থেতো করা এলাচ, লবঙ্গ, গোলমরিচ, দারুচিনি দিয়ে দিল। সবকিছু দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। আর তারপরে এখানে দিয়ে দিল রাঁধুনি রেডি মিক্স বিরিয়ানি মশলাটা। আম্মু সবসময় বিরিয়ানিতে এই রাঁধুনির মশলাটা ইউজ করে। এটা দিলে বিরিয়ানিটা বেশি মজা লাগে আমার কাছে মনে হয়। আর এখানে কিন্তু আমরা পুরো 1 প্যাকেটের অর্ধেকটা ইউজ করেছি। 1 কেজি চাল আর সাথে 1 কেজির একটু বেশি মাংসের জন্য আমরা অর্ধেকটা পরিমাণ ইউজ করি। আম্মু আলাদা করে বিরিয়ানিতে অনেক কিছুই দেয়, এজন্য আমরা বিরিয়ানি মশলার অর্ধেকটা ইউজ করি। আর তারপরে আম্মু এখানে 1 কাপ টক দই দিয়ে দিয়েছিল। টক দই দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাতে যখন তেল ছেড়ে দেবে তখন ব্লেন্ড করা বাদাম দিয়ে দিতে হবে। বাদাম দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষিয়ে নিয়ে অনেক কয়টা কাঁচামরিচ দিয়ে দিল আম্মু, আর সাথে দিয়ে দিল একটু পানি। এবার এখানে আস্তে আস্তে ভেজে রাখা চিকেনগুলা দিয়ে দিল। চিকেনগুলা দিয়ে অনেকক্ষণ ভালোভাবে রান্না করে নেওয়ার পর এখানে আগে থেকে পেঁয়াজের বেরেস্তা রেডি করে রাখছিল, ওইটা আবার ওপর থেকে দিয়ে দিল। এই টাইমটাতে পেঁয়াজের বেরেস্তা দিলে ফ্লেভারটা অনেক বেশি সুন্দর আসে আর খেতে অনেক বেশি মজা লাগে। আর যেহেতু টক দই ইউজ করা হয়েছিল তাই ব্যালেন্সটা ঠিক রাখার জন্য 1 চামচ চিনি দিয়ে দিল। চিনিটা দেওয়ার পর আরো কিছুক্ষণ ভালোভাবে রান্না করে নিল। আর সাথে আলুটাও অ্যাড করে দিয়েছিল। আর রান্নাটা এখন একদমই শেষ পর্যায়ে এসে ওপর দিয়ে ঘিটা ছড়িয়ে দিল। দিয়ে আমাদের রান্নাটা কমপ্লিট। আমাদের বিরিয়ানির জন্য চিকেনটা তো রেডি। আর তারপরে কড়াইতে তেল দিয়ে দিল চাউলটা ভেজে নেওয়ার জন্য। চাউলটা খুব সুন্দর করে আম্মু ভেজে নিচ্ছিল। আর আজকে কিন্তু বিরিয়ানিটা আমরা রাইস কুকারে রান্না করব, তাই আম্মু আগে থেকেই পানিটা গরম করে রেখেছিল। আর চাউলটা ভেজে রাইস কুকারে দিয়ে দিল। আমরা এখানে যতটা পরিমাণ চাউল ঠিক ততটাই পানি নিয়েছিলাম। আমাদের যাদের বিরিয়ানি খুবই পছন্দ কিন্তু চুলায় ভালোভাবে বিরিয়ানি রান্না করতে পারো না, তারাই কিন্তু হাতের কাছে রাইস কুকার থাকলে রাইস কুকারে এইভাবে বিরিয়ানিটা রান্না করতে পারো। রাইস কুকারেও অনেক সুন্দর বিরিয়ানিটা হয়। আর এখানে আমাদের ভাতটা কিন্তু প্রায় 80% কুকড হয়ে গেছে। আর তারপরে আমরা চিকেনগুলো অ্যাড করে দিয়েছি। চিকেনগুলো দেওয়ার পর আমরা খুব ভালোভাবে একটু নেড়ে দিল। এখানে চিকেনটা দিয়ে ভাতের সাথে ভালোভাবে একটু নেড়ে দিতে হবে। তোমরা দেখতে পারছো ভাতে এখনো অনেকটা পরিমাণ পানি আছে। চিকেনটা ভালোভাবে ভাতের সাথে মিক্স করার পরেই কিন্তু ওপর দিয়ে পেঁয়াজের বেরেস্তাটা দিয়ে দিল। আর তারপরেই দমে দিয়ে দেবে আধা ঘন্টার জন্য। ভালোভাবে টাইট করে ঢাকনাটা দিয়ে ঢেকে রাখতে হবে আধা ঘন্টার জন্য। আর আধা ঘন্টা পরে এই যে আমাদের বিরিয়ানির ফাইনাল লুক। দেখতেও কিন্তু বিরিয়ানিটা খুবই সুন্দর হয়েছে আর এটা খেতেও খুবই মজা হয়। তোমাদের কার কার বিরিয়ানি পছন্দ কমেন্টসে বলে যেতে ভুলো না কিন্তু।